ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণের কথা ও গল্প, স্বামী প্রেমঘনানন্দ মহারাজ। আজকের প্রথম গল্প, তিন ডাকাত। মানুষের মধ্যে তিনটি গুণ আছে, তম, রজ আর সত্য। যে অলস কুঁড়ের বাদশা, তার মাঝে তমগুণ বেশি। যে খুব কাজের লোক, কাজ ছাড়া একটুও স্থির থাকতে পারে না, তার ভিতর রজগুণ বেশি। আর যে লোক শান্ত স্থির, দুঃখেও যে অস্থির হয় না, তার মধ্যে সত্যগুণ বেশি। তমর চেয়ে রজ ভালো, আবার রজের চেয়ে সত্য ভালো, কিন্তু এদের একটিও মানুষকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে না। একজন পথিক যাচ্ছিল, বনের ভিতর দিয়ে পথ। পথিকের সঙ্গে টাকা পয়সা আছে, কিন্তু কেউ সাথী নেই, আবার না গেলেও নয়। পথিক ভয়ে ভয়ে বনের ভিতর দিয়ে যেতে লাগলো। এমন সময় তিনজন ডাকাত এসে তার সামনে দাঁড়ালো। পথিক কি আর করে, ভয় কাঁপছে আর মনে মনে দুর্গা নাম জপ করছে। পথিকের সঙ্গে যা কিছু ছিল সবই ডাকাতরা লুট করে নিল। ডাকাতদের একজন কালো, একজন লাল, অপরটি সাদা। কালো ডাকাত বলল, আমাদের কাজ তো শেষ হলো, তবে আর পথিককে রেখে কি হবে, এসো একেও শেষ করে যাই। কালো ডাকাতের কথায় লাল ডাকাত ভয়ানক আপত্তি করল, বলল, এর যথাসর্বস্ব তো আমরা কেড়ে নিয়েছি, একে হত্যা করে আমাদের কি লাভ? তার চেয়ে এসো একে একটা গাছের সঙ্গে বেঁধে আমরা চলে যাই। কালো ডাকাত তাতে আপত্তি করতে চাইল, কিন্তু লাল ডাকাতের লাল লাল দুটি চোখের দিকে চেয়ে ভয় আর আপত্তি করল না। শেষকালে লাল ডাকাত পথিককে লতা দিয়ে একটি গাছের সঙ্গে বাঁধল, তারপর সকলে চলে গেল। পথিক কি আর করে, চুপ করে অদৃষ্টের কথা ভাবছে। খানিক পরে সাদা ডাকাত আবার ফিরে এলো। সাদা ডাকাত বলল, ভাই, তোমার বড় কষ্ট হচ্ছে, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। এই বলে সব বাঁধন সে খুলে দিল। তারপর সাদা ডাকাত বলল, তুমি একটুও ভয় করো না, আমার সঙ্গে এসো, তোমাকে শহরের রাস্তায় তুলে দিয়ে আসব। সাদা ডাকাত আগে আগে পথ দেখিয়ে যাচ্ছে, পথিক যাচ্ছে তার পিছনে। সাদা ডাকাতের শান্ত ভাব দেখে পথিকের সব ভয় দূর হয়ে গেল। কিছু দূর গিয়ে ডাকাত বলল, ওই দেখা যাচ্ছে শহর, বরাবর সোজা চলে যাও। শহর দেখে পথিকের মনে কি আনন্দ। সাদা ডাকাত আবার বনের দিকে ফিরে যাচ্ছে দেখে পথিক বলল, সে কি মশাই, আপনি যে চলে যাচ্ছেন, আপনি আমার এত উপকার করলেন, শহরে আমার বাড়ি আছে, আমার বাড়িতে আপনার একটু পায়ের ধুলো দিতেই হবে। সাদা ডাকাত বলল, তা হওয়ার জো নেই, শহরে আমার যাওয়ার উপায় নেই, গেলেই পুলিশ ধরবে। এই বলে সাদা ডাকাত চলে গেল। এর পরের গল্প, কৌপিন কা ওয়াস্তে। এক সাধু বনে কুটির বেঁধে তপস্যা করেন। সেখান থেকে গ্রাম খুব বেশি দূর নয়। রোজ সকালে সাধু নদীতে স্নান করে এসে কৌপিনখানা শুকাতে দিয়ে কমণ্ডলু হাতে ভিক্ষায় বেরিয়ে যান। একদিন ফিরে এসে দেখেন কৌপিন ইঁদুরে কেটে দিয়েছে। সাধু ছিলেন খুব ভালো, আর তিনি খুব কঠোর তপস্যা করতেন। কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র তার বেশি কিছু ছিল না। কৌপিনের অবস্থা দেখে
তিনি কি আর করেন, গ্রামে গিয়ে আর একখানা কৌপিনের কাপড় লোকের কাছ থেকে ভিক্ষা করে আনলেন। পরদিন আবার যত্ন করে কৌপিন শুকাতে দিয়ে গেলেন। ফিরে এসে দেখেন আবার ইঁদুরে কেটেছে। গ্রামে গিয়ে আবার আর একখানা চেয়ে আনলেন। এভাবে চলল কিছুদিন। রোজ রোজ কে তাকে কৌপিনের জন্য কাপড় দেবে? গ্রামের একজন বলল, মহারাজ, এভাবে রোজ রোজ কে আপনাকে কৌপিন ভিক্ষে দেবে? তার চেয়ে এক কাজ করুন, আমার বাড়িতে খুব শিকারী বিড়ালের বাচ্চা আছে, একটা বাচ্চা নিয়ে যান, ইঁদুর আর উৎপাত করবে না। সন্ন্যাসী মনে মনে ভাবলেন, সত্যিই তো, রোজ রোজ কৌপিন কোথায় পাবো? আর রোজ রোজ এভাবে চাওয়াও ভালো দেখায় না। তা এ লোকটা যা বলেছে মন্দ কি? নিয়ে যাই একটা বিড়ালের বাচ্চা। সাধু বিড়ালের বাচ্চা নিয়ে গেলেন। পরদিন ইঁদুর আর কৌপিন কাটল না। ভিক্ষে থেকে ফিরে সাধু যখন দেখলেন তার কৌপিন ঠিক আছে, তখন তার মনে বড় আনন্দ হলো। কিন্তু এখন আর এক মুশকিল, দুধ ছাড়া বিড়াল ছানার আহার হয় না। আবার বিড়াল না হলে ইঁদুর তাড়ায় কে? কাজেই বাধ্য হয়ে সন্ন্যাসীকে আবার ভিক্ষায় বেরোতে হয় একটু দুধের জন্য। এভাবে চলল কিছুদিন। কিন্তু রোজ রোজ দুধ কোথায় পাওয়া যায়? কেই বা দেয়? আর কেমন করেই বা চাওয়া যায়? আবার হতভাগা বিড়ালটা একটু দুধ না হলে কিছুতেই খায় না, কেবল পায়ে পায়ে ঘোরে আর মিউ মিউ করে ডাকে। দেখে কষ্ট হয়। আবার বিড়াল না হলে কৌপিন রক্ষা করে কে? গ্রামের লোকে সাধুকে ভক্তি করত। সাধুর অবস্থা দেখে একজন বলল, বাবা, কোনো ভাবনা নেই, আমি সব ব্যবস্থা করছি, আপনাকে আর দাঁড়ে দাঁড়ে দুধ ভিক্ষে করে বেড়াতে হবে না। আমার অনেকগুলি গাই আছে, একটি ভালো গাই আপনি নিয়ে যান। আপনার ওখানে ঘাসের কোনো অভাব নেই, গাইয়ের জন্য আপনাকে বেশি ভাবতেও হবে না, অথচ দুধ যা হবে তাতে বিড়ালেরও হবে, আপনারও সেবা হবে। সন্ন্যাসী ভাবলেন, মন্দ কি? আমার ওখানে যা ঘাস, একটি কেন 3টি গরুর স্বচ্ছন্দে চলতে পারে। একটি গাই সন্ন্যাসী নিয়ে গেলেন। গাইটি বড় লক্ষ্মী, 5.5 দুধ দেয়। ছোট্ট বাছুরটি যখন কুটিরের সামনে খেলে বেড়ায় তখন কি সুন্দরী না দেখায়। গাইয়ের জন্য একখানা ঘরের দরকার। জঙ্গলে খড় বাঁশের অভাব নেই, কজন মজুর হলেই হয়। সাধু একা, আর ওই তো ছোট্ট বিড়ালের বাচ্চা। 5 সের দুধ নিয়ে সাধু কি করবেন? কিছু বিক্রি করে দিলে হয় না? তাতে যা পয়সা পাওয়া যাবে তাতেই গাইয়ের জন্য একখানা ঘর বেশ হয়ে যায়। তাই হলো। অতিরিক্ত দুধ রোজই বিক্রি হয়ে পয়সা আসতে লাগলো। সে পয়সায় মজুর এলো, মজুররা ঘর তৈরি করে দিল। ছোট্ট হলেও ঘরখানা বেশ সুন্দর হলো। সন্ন্যাসীর সাধন ভজন তপস্যা এখন আগের থেকে অনেক কমে গেছে। সময় কই? ঘুম থেকে উঠে গোয়াল পরিষ্কার করতে হয়, গাইকে খাবার দিতে হয়, গাই দুইতে হয়, আবার রায়বাবুদের চাকর দুধ নিতে আসে। সকাল সকাল দুধ না হলে তাদের চলে না। তাই একটু বেশি পয়সা দিয়েই তারা সাধুর কাছ থেকে দুধ নিয়ে যান। গয়লার দুধ 1 সেরে 8 সের জল, সাধুর গাইয়ের দুধ, তাতে সন্দেহের কোনো কারণ নেই। তারপর ভিক্ষায় যেতে হয়। ফিরে এসে গাইকে বাছুরকে স্নান করাতে হয়, বিড়ালকে খাওয়াতে হয়, বাছুরকে আটকে রেখে গাইকে বনের মাঝে মাঝে ফাঁকা জায়গায় নদীর ধারে ঘাস খাওয়াতে নিয়ে যেতে হয়। আবার পরদিনের জন্য খানিকটা ঘাস কেটে রাখতে হয়। এসব সেরে সব দিন ধীরে সুস্থে নিজের 4টি আহার করাই হয়ে ওঠে না। সাধন ভজন তপস্যার সময় কই? গাইয়ের বা বাছুরের ডাক শুনলে রাত্রিতে আলো জেলে উঠে উঠে দেখে যেতে হয়। বাঘ ভালুকরাও মাঝে মাঝে সে পথ দিয়ে যে যাতায়াত করে। একদিন একটা ঘটনা ঘটল। ভিক্ষা থেকে ফিরে
সাধু দেখেন গোয়ালে বাছুর নেই। ওমা, এ কী বিপদ! কচি বাছুর কোথায় গেল? সারা দুপুর খুঁজে খুঁজে অবশেষে তাকে পাওয়া গেল নদীর ধারে এক ঝোপের ভিতর আরাম করে শুয়ে দিব্যি ঘুমাচ্ছে। আর একটু ওপাশে গেলেই হয়েছিল আর কি। নদীর পাড়টা ওইখানটায় যেমন উঁচু তেমনি খাড়া। নদীতে আবার কি স্রোত! পাহাড়ি নদী, ওখানে গেলে আর কি রক্ষে ছিল? কচি বাছুর কিছুই সে বোঝে না, কেবল ভগবানের কৃপাতেই এ যাত্রা বেঁচেছে। না, এরকম করে আর চলে না। সাধুর তো আর সে জোয়ান বয়স নেই, এত খাটুনি পোষাবে কেন? আর শুধু গাইকে নিয়ে থাকলেও তো চলে না। ভিক্ষা আছে, সাধন ভজন আছে, তা দুধের যা দাম পাওয়া যাচ্ছে তাতে একটি চাকর বেশ রাখা চলে। একটি চাকর থাকলে গরু বাছুর দেখবে, আর সময় অসময়ও সাধুর একটু আধটু কাজকর্ম করে দিতে পারে। যেমন নদী থেকে দুঘরা জল এনে দেওয়া, জঙ্গল থেকে কিছু কিছু কাঠ কেটে এনে দেওয়া, এই সব চাকর রাখা হলো। সাধু খানিকটা নিশ্চিন্ত হলেন। চাকরটি বেশ ভালো কাজের লোক। অল্প দিনের মধ্যেই সে বাড়ি ঘর সব সাফ করে দু চারটি ফুলের গাছ লাগালো। সাধুর তাতে ভারী আনন্দ। সত্যিই তো সাধু সন্ন্যাসীর জায়গা ফুল গাছ, তুলসী গাছ, এসব না হলে কি মানায়? একটি কুমড়ো গাছ আপনা আপনি উঠেছিল। চাকর জঙ্গল থেকে ডাল পালা বাঁশ কেটে এনে যত্ন করে মাচা তৈরি করে দিল। অল্প দিনের মধ্যেই গাছ বেড়ে উঠল। দেখতে দেখতে ফলে ফুলে মাচা ভরে উঠল। সাধু বললেন, সাবাস বেটা। চাকর উত্তর করল, বড় চমৎকার মাটি, এখানে সোনা ফলবে, আমি একটু বাগান করব। তাই তো, ছেলে মানুষ, একটু বাগান করবার শখ হয়েছে, করুক না। জায়গাটাও পড়ে আছে, যদি একটু আধটু শাকসবজি হয় সে তো ভালোই। নানা রকমের বীজ চারা সাধু চেয়ে আনলেন গ্রাম থেকে। চাকরও আনলো। চাকরের পরিশ্রমে অল্প দিনের মধ্যে মস্ত বড় শাকসবজির বাগান হয়ে উঠল। দুজন মানুষ কত আর খাওয়া যায়। সাধু কিছু কিছু বিলিয়ে দিতে আরম্ভ করলেন। চাকর বাজারে বাকিটা বিক্রি করে আসতে লাগলো। সাধুর কুটিরখানা ভেঙে পড়ে যাচ্ছিল। খড় বাঁশের ঘর কতদিন আর যায়? সাধু বললেন, বাবা রামচরণ, কুটিরখানা তো গেল, কি করা যায় বলো দেখি। চাকরের নাম রামচরণ। রামচরণ বলল, আমার কথা যদি শোনেন বাবা, তাহলে ছোটোখাটো একখানা পাকা বাড়ি করে ফেলি। বলিস কি রে? আশ্চর্য হয়ে সাধু উত্তর করলেন। রামচরণ বলল, আজ্ঞে হ্যাঁ, কত আর খরচ পড়বে? ওই বিলের কাছে নিচু জমিতে ভালো ইট তৈরি হবে। নিজেরা ইট করিয়ে নিলে খরচ ঢের কম পড়বে। এ খোড়ো ঘর, তার পিছনে লেগেই থাকতে হয়। আজ বেড়া বাঁধো, কাল খুঁটি বদলাও, পরশু চাল মেরামত করো। আপনি সাধু মানুষ, এত ঝঞ্ঝাট কি আপনার পোষায়? তারপর আজকাল আমাদের হাতে দুটি পয়সা আছে। দেশে যা চোর ডাকাতের ভয়, এ ঘরে চুরি হতে কতক্ষণ? সাধু ভাবতে লাগলেন, রামচরণ যা বলছে তা একেবারে মিথ্যে নয়। ছেলে মানুষ হলেও রামচরণের মাথা অতি চমৎকার। এরকম বুদ্ধি বিবেচনা সকলের হয় না। তা একটা ছোটোখাটো বাড়ি করতে কত আর খরচ পড়বে? তাছাড়া সাধু মানুষ দেখে সকলেই খাতির করে। ইটের কাজ আরম্ভ হলো। এদিকে রামচরণ চাষ করতে আরম্ভ করেছে। রামচরণ ছেলে মানুষ, তার উৎসাহ দেখে সাধু কিছু বললেন না। বাধা দিলে সে ভারী দুঃখিত হবে, এই জন্যই তো তিনি তাকে নিরুৎসাহ করেন না। রামচরণকে সন্ন্যাসী একজোড়া বলদ কিনে দিয়েছেন, লাঙল কোদাল এসব কিনে দিয়েছেন। আবার জমিদারের কাছ থেকে বিলের ধারের অনেকখানি ধেনো জমিও বন্দোবস্ত করে দিয়েছেন। বাড়ির কাজ ধীরে ধীরে অনেকখানি এগিয়ে এলো। এদিকে রামচরণও অনেক উন্নতি করল। চাষ আবাদ পুরোদমে চলল। আরও অনেকগুলি চাকর রাখা হলো। 8-10 জোড়া হালের বলদ কেনা হলো। গোলা ভরা ধান, বাগান ভরা শাকসবজি, গোয়াল ভরা গরু, কি ছিল আর কি হয়েছে।
সাধুর জন্য যে পাকা বাড়ি তৈরি হয়েছিল তাতে কুলোয় না, তিনি সেটি চাকরদের ছেড়ে দিয়েছেন। তার জন্য আরও মস্ত বড় বাড়ি আরম্ভ হলো। সামনে মস্ত বড় পুকুর কাটা হলো, আর পাঁচিল উঠল বাড়ির চারদিকে। শত শত জনমজুর খাটতে লাগলো। সাধুর একদণ্ড অবসর নেই। নিজে দাগ না দেখলে কিছু যে হয় না। তবে রামচরণ কাজের লোক বটে, সে ছিল বলেই ক্ষেতের কাজটা তাকে আর দেখতে হতো না। হাজার হাজার মন ধান বছরে যে বিক্রি হচ্ছিল, সে তো রামচরণের জন্যই। চাকরদের জন্য আশেপাশে আরও দু চারখানা বাড়ি তৈরি হলো। তারপর ধীরে ধীরে চারপাশে অনেক প্রজাও বসতে লাগলো। দেখতে দেখতে সারা বন গ্রামে পরিণত হলো। সাধুর তখন অনেক প্রজা, অনেক ধন সম্পত্তি, তাই কর্মচারী দাস দাসী সবই রাখতে হলো। ফটকে দারোয়ান পাহারা দিতে লাগলো। কত লোকের সঙ্গে কারবার চলল, কত বড় বড় লোক এসে দেখা করতে লাগলো। পশু অভ্যাস বসে কাজ করে, আর মানুষ প্রতি কাজ বিচার করে করে। এতেই পশুতে ও মানুষে তফাৎ। বিচার করলে কি হবে? মানুষের বিচার সবসময় ঠিক হয় না। আমাদের মন আমাদের যত ফাঁকি দেয়, এরূপ আর কেউ পারে না। আমরা যখন ধীরে ধীরে অধঃপাতে যাই, অন্যায়ের পথে যাই, তখনও আমাদের মন নানারূপ যুক্তি দিয়ে আমাদের বুঝিয়ে দেয় আমরা সবই ভালো করছি। সন্ন্যাসী আর সন্ন্যাসী নেই, তিনি হলেন জমিদার, মহাজন, ধনী, বিষয়ী। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।